আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো তোমার লেখা আছে, থাম্বনেল দেখে নিচ্ছ তোমরা, ইলেকট্রিক ফিল্ড নিউমেরিক্যাল প্রবলেম সেট 2 এর কিছু বাকি ছিল অঙ্ক। হ্যাঁ, কী কী অঙ্ক বাকি ছিল দেখো, আমি 1 থেকে 10 পর্যন্ত আগে ভিডিওতে করিয়েছি, আর আরেকটা ভিডিওতে আমি 10 থেকে 20 পর্যন্ত করিয়েছি, কিন্তু এখনও 21 থেকে 27 পর্যন্ত করানো হয়নি। সেই 21 থেকে 27টায় থাম্বনেল অনুযায়ী এই ভিডিওতে তোমরা করবে, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে চলো তাহলে শুরু করা যাক। দেখো ভিডিও আলোচনা শুরুর আগে বলে দিই যে আমি এখন ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্প, এই টাইম স্ট্যাম্পের মাধ্যমে তোমাদেরকে ভিডিওটি পুরোপুরি দেখা দরকার হবে না, যার যেটা দরকার সেইটা দেখবে। অর্থাৎ ধরো কারোর, আমি এই ভিডিও কথা বলি, মনে করো কেউ 21 দরকার নেই, তার হয়তো 25 দরকার, ঠিক আছে? 25 দরকার, তাহলে সে কী করলো, সে 25-এ ডাইরেক্ট ক্লিক করতে পারবে, ঠিক আছে? দেখবে যে ফোনে দেখছো, ফোনে দেখো, ল্যাপটপে দেখো, যেখানেই দেখো না কেন, ওখানে দেখবে যে টাইম বারটা আসছে লাল রঙের, ইউটিউবে ভিডিও চলাকালীন সেই টাইম বার যেটা আছে, ঠিক আছে? সেই টাইম বারটাতে যদি ক্লিক করো তাহলে দেখবে যে অনেকগুলো স্ট্যাম্প চলে আসবে। সেই স্ট্যাম্পে ডাইরেক্ট 25-এ ক্লিক করলেই, যদি তোমার 25 দেখা দরকার হয় তাহলে 25-এ গিয়ে ক্লিক করলেই ভিডিওটি তুমি দেখতে পাবে, ওই জায়গাটা তোমার চলে আসবে। তাহলে তোমার পুরো ভিডিও দেখে টাইম নষ্ট করতে হবে না, ঠিক আছে? দেখো কী আছে 21-এর অঙ্কতে, একটি তড়িৎ দ্বিমেরু আধান 10 মাইক্রোকুলম এবং দৈর্ঘ্য 20 মিলিমিটার, ঠিক আছে? তুমি একটা কাজ করবি, প্রথমেই লাইন পড়ার সঙ্গে সঙ্গে আমি অঙ্কটা করতে শুরু করি। তড়িৎ দ্বিমেরু আধান দিয়ে দিয়েছে, তো তড়িৎ দ্বিমেরু কীভাবে আঁকে? তড়িৎ দ্বিমেরু আঁকার জন্য আমি যেভাবে আঁকি সেটা হলো একটা তীর চিহ্ন দিয়ে দিই। তীর চিহ্ন দিয়ে দিলাম তড়িৎ দ্বিমেরুতে, ঠিক আছে? তড়িৎ তীর চিহ্ন দিয়ে দিলাম। যেখানে তীর চিহ্ন যেখানে শুরু হচ্ছে সেখানে -Q, আর যেখানে শেষ হচ্ছে অর্থাৎ তীরের যে মাথাটা সেখানে +Q আধান থাকে। অর্থাৎ এখানে একটা -Q আধান আছে, আর তীরের মাথাতে একটা +Q আধান আছে। এটার নাম দিচ্ছি A বিন্দু, আর এটার নাম দিচ্ছি B বিন্দু। তাহলে দেখো এখানে আধানের মান হচ্ছে 10 মাইক্রোকুলম। 10 মাইক্রোকুলম অর্থাৎ আমি বলতে পারি 10 × 10⁻⁻6 কুলম। এরপর আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য বলতে আমি দৈর্ঘ্য কী ধরে নিই, এখানে দৈর্ঘ্যটাকে 2L ধরে নেওয়া হয়, 2L। তো 2L দৈর্ঘ্য সমান 20 মিলিমিটার, অর্থাৎ 20 × 10⁻³ মিটার। এরপর একে 10³ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, দ্বিমেরুর ওপর মোট বল কত? তাহলে দেখো একটা আমি যদি, আসলে এইদিকে তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হয়েছে বলছে, তাহলে তড়িৎ ক্ষেত্র বরাবর, এইদিকে তড়িৎ ক্ষেত্র দিয়ে দাও, তড়িৎ ক্ষেত্র E, ঠিক আছে? E ভেক্টর, যেখানে E ভেক্টর কত দেওয়া আছে? E ভেক্টরের মানটা দেওয়া আছে আমাদের 10³ নিউটন পার কুলম। এর উপর মোট বল, আচ্ছা দেখো এইখানে -Q, তার মানে এই যে -Q আছে না এখানে, এই -Q উপরে উল্টো দিকে বল ক্রিয়া করে, কারণ তড়িৎ ক্ষেত্রে রাখলে তড়িৎ ক্ষেত্রে বিপরীত দিকে বল ক্রিয়া করে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক আধানের উপরে, তড়িৎ ক্ষেত্রের দিকে বল ক্রিয়া করে ধনাত্মক আধানের উপরে। তাহলে এখানে F হলে এখানে -F হবে। তাহলে সংস্থার উপর মোট বল কত? সংস্থার উপর মোট বল হবে সমান, দেখো এখানে ডান দিকে F, বাঁ দিকে -F, অর্থাৎ 0। তাহলে সংস্থার উপর কোনো বল ক্রিয়া করছে না, ঠিক আছে? আর তোমরা পড়েছো যে দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রে থাকলে কোনো বল ক্রিয়া করে না। এবার বলছে একে তড়িৎ ক্ষেত্র সাপেক্ষে 60° কোণে রাখলে এর উপর কত টর্ক ক্রিয়া করবে? তাহলে 60° কোণে টর্ক, তো টর্কের রাশিমালা টি টাউ সমান হয় P ভেক্টর ক্রস E ভেক্টর, ঠিক আছে? এবার বলবেন P ভেক্টর কি? P ভেক্টর হলো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? সমান কত হয়? সেটা হয় Q × 2L। 2L এবং মাইনাস থেকে প্লাসের দিকে দেখো অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটা হলো দ্বিমেরু ভ্রামকের দিক। তাহলে আমরা দেখতে পারি PE sin θ, যেখানে কোশ্চেনে θ সমান 60°। তাহলে দেখো P এর মান কত হবে? Q × 2L। Q দেওয়া আছে 10 × 10⁻⁻6 ইন্টু E কত দেওয়া আছে আমাদের? তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে দেখো 10³ ইন্টু
আচ্ছা এটা কি, এটা কিউএল, এটা এলো কিউ, তার সঙ্গে টুয়েলটা এখনও গুণ করিনি, এটা ই চলে এসছে, হ্যাঁ এইটা এসছে কিউ, আর টুয়েলটা গুণ করতে হবে এখনও, আমাদের পি মানে তো টুয়েলভ হয়, পি কিউ এর সঙ্গে টুয়েলভ গুণ করতে হয়, টুয়েলভ কত আছে 20 ইন্টু 10⁻³ ব্যাস, এইটা হয়ে গেল টুয়েলভ ইন্টু সাইন থিটা, সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, থিটা সমান 60 ডিগ্রি দেওয়া আছে, সাইন 60 মানে কত হয়, সাইন 60 লিখে দেবো আমরা, বেশ তাহলে কত আসছে এটা, তাহলে এখানে আসছে দেখো 10⁻³ আর -3 কেটে যাচ্ছে, তাহলে 20 থাকছে এখানে, এখানে 10 থাকছে, তার মানে 20 আর 10 200 ইন্টু সাইন 60 মানে হচ্ছে √3/2, ঠিক আছে, ইন্টু 10⁻⁻6। আচ্ছা টর্ক, তো টর্কের একক হচ্ছে নিউটন মিটার, বেশ এবার দেখো তাহলে এটা কত 2 100তে যাবে, তাহলে 100 ইন্টু √3, 100√3 ইন্টু 10⁻⁻6 নিউটন মিটার। এবার দেখো আমি 100 লিখলাম আর √3কে লেখা যায় অ্যাপ্রক্সিমেটলি 1.732 ইন্টু 10⁻⁻6 নিউটন মিটার, ঠিক আছে, তাহলে হয়ে গেল কত, দশমিকের 2 ঘর ডান দিকে যাবে এখানে, অর্থাৎ 1 বা এভাবে লিখতে পারি ডাইরেক্ট 1.732 ইন্টু 10⁻⁻4 নিউটন মিটার, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উপর ক্রিয়াশীল টর্ক দ্বিমেরুর ওপরে যখন 60 ডিগ্রি কোণে থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যদি এদিকে থাকে ই, তার সঙ্গে দ্বিমেরুটা 60 ডিগ্রি কোণে নিয়ে নাও, পি ভেক্টরকে 60 ডিগ্রি কোণে নিলে এর ওপরে যে টর্ক ক্রিয়া করবে সেটা হলো আমাদের এই টর্কটা, ঠিক আছে, বোঝা গেছে, দেখে নেওয়ার আগে প্রথম থেকে। মোট বল সবসময় শূন্য, এক্ষেত্রেও কিন্তু মোট বল জিরোই হবে, ঠিক আছে, এক্ষেত্রেও মোট বল জিরো হবে, শুধুমাত্র টর্ক থাকবে, এক্ষেত্রেও মোট বল শূন্য, কি আছে দেখো, একই তড়িৎ দ্বিমেরু আধান 6 ন্যানো কুলম, এন মানে ন্যানো, এবং দৈর্ঘ্য 1 মিলিমিটার, দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরত্বে এবং রেখাটির সঙ্গে 60 ডিগ্রি কোণে অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যর মান ও অভিমুখ নির্ণয় করতে হবে, বেশ আধান, আচ্ছা দ্বিমেরুটা এঁকে নিই এখানে, দেখো এইটা যদি হয়, ঠিক আছে, এখানে -q আধান আছে আর এখানে +q আধান আছে, কিউ এর মান কী কী দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 6 ন্যানো কুলম, অর্থাৎ 6 ইন্টু 10⁻⁹ কুলম, ন্যানো মানে 9 -9, দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, অর্থাৎ 12 সমান 1 মিলিমিটার অর্থাৎ 10⁻³ মিটার। তারপর দ্বিমেরু মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরত্ব, এটা যদি মধ্যবিন্দু হয় এটা এল, এটা এল আর এটা ও, এখান থেকে আমি 3 মিটার দূরত্বে পি বিন্দুতে এবং 60 ডিগ্রি কোণে, এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি, এটা হলো 3 মিটার দূরত্ব, অর্থাৎ আর সমান 3 মিটার। তো দেখো যে কোনো অবস্থানের জন্য ফর্মুলা ব্যবহার করতে হবে, যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র কত হবে সেই ফর্মুলা ব্যবহার করতে হবে। ই সমান হচ্ছে p/r³ √1 + cos²θ, যেখানে p সমান হচ্ছে q × 2l, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, বেশ তাহলে পি কত হবে q × 2l বাই r³, আর মানে হচ্ছে আমাদের 3 মিটার, তাহলে 3-এর কিউব, আচ্ছা আগে এভাবে লিখি, r³ লিখি ইন্টু √1 প্লাস, আচ্ছা এখানে 3 হবে একটা, ঠিক আছে, 3 cos² θ, তাহলে 1 + 3 cos² θ, বেশ এখানে দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি কোণ, তাহলে কিউ এর মান 6 ইন্টু 10⁻⁹ ইন্টু 2l কত দেওয়া আছে 10⁻³ বাই r³ কত দেওয়া আছে, আর দেওয়া আছে 3 মিটার, তাহলে 3-এর কিউব ইন্টু √1 প্লাস কত আছে cos 60, তাই না, cos 60 ডিগ্রি, তাহলে 3 ইন্টু cos 60 মানে কত হয়
cos 60 মানে হচ্ছে 1/2, তাহলে 1/2 তার কিউব, সরি স্কোয়ার হবে এটা। তাহলে হয়ে যাচ্ছে এখানে 6 × 10⁻12, 3 কিউব কত 27 ইন্টু √1 প্লাস 3 ইন্টু 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4 অর্থাৎ 3/4। তাহলে 6 × 10⁻12 বাই 27 ইন্টু দেখো 4, 1 + 3/4 মানে হচ্ছে 7/4, ঠিক আছে। তাহলে √7 বাই নিচে থাকলো 4। এবার 3 × 9 = 27, 3 × 2 = 6, 2 × 2 = 4 হচ্ছে এটা, 3 × 2 = 6, 3 × 9 = 27, 2 × 2 = 4। তাই থাকলো কত পড়ে এখানে 10⁻12 বাই 18 ইন্টু √7। তড়িৎ ক্ষেত্রে একক প্রাবল্য একক কী হয় নিউটন পার কুলম। এবার √7 বাই 18 করতে হবে ইন্টু 10⁻12 নিউটন পার কুলম। এটা দেখবে করে কত আসছে সেই অনুযায়ী বসাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা আমি করতে ভুলে গেছি। সেখানে একটা ধ্রুবকের মানটা, হ্যাঁ, ধ্রুবক মানে কত হয় 9 × 10⁻9। এইটা পরপর বসিয়ে দাও সবগুলোর সঙ্গে, 9 × 10⁻9 এইটা সবগুলোতেই বসবে, ঠিক আছে। এগুলো পরপর বসালে এটা বসলো, এখানে একটা পড়ে থাকবে 9 × 10⁻9। এই ধ্রুবকের মানটা যেহেতু 1/4πε0, এটা ভুলে যায় বারবার আমি করতে, তো এটা থাকলো এখানে। তো এটা দেখো কত হয়ে যাচ্ছে এটা, এই যে 10⁻9 আছে, তাহলে -12 + 9, আচ্ছা 9 × 2 = 18 কাটবে, তাহলে √7/2 ইন্টু -12 + 9, 10⁻³ হবে নিউটন পার কুলম। এবার √7 কত লিখবো, তাই না? তো 2 পয়েন্ট আমি লিখছি মোটামুটি, এটা 2 × 2 = 4, আর 3 × 3 = 9 হয়, 2.75 মতো লিখছি আমি। তো 2.75/2 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম সমান এটা হয়ে যাচ্ছে 1.375 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম, এরকম একটা মোটামুটি আসবে, ঠিক আছে। তাহলে এইটা হবে আনসার। এইটা ভুলে যাবে না, এই ধ্রুবকটা আমি ভুলে গেছিলাম, এটা করতে হবে। তারপর কোশ্চেন নম্বর 23, একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধানের মান যথাক্রমে দেওয়া আছে, দেখো কত কত 8 এবং -8। তাহলে আবার আমাদের এই ছবিটা এরকম হবে, এইটা হলো -q, এইটা হলো +q, এইটা a আর এটা b বিন্দু। বেশ, a বিন্দুর 8 এবং -8, আচ্ছা তাহলে 8-এর স্থানাঙ্ক দিয়েছে 2, -1 5, 8-এর মানে প্লাসের। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 1, 5, আর এইদিকে এ বিন্দুতে মাইনাস যেটা আছে সেটাতে দেওয়া আছে 1,0,4, ঠিক আছে। দেখো মাইনাসের জন্য এটা বসে গেল, এ বিন্দুতে মাইনাস আছে। বেশ, তাহলে এবার দেখতে হবে যে দ্বিমেরুটি দিক এই তড়িৎ প্রাবল্য রাখা আছে, তো ই কত দেওয়া আছে, ই ভেক্টর সমান দেওয়া আছে 0.2 I ভোল্ট পার মিটার। কিন্তু ই দেওয়া আছে, পি ভেক্টর দেওয়া নাই, তাই তো। পি ভেক্টর সমান কত দেওয়া নাই, পি ভেক্টরের জন্য আমাদের মান এবং দিক চাই। তো পি ভেক্টরের দিকটা আগে বের করি, বা এইভাবে করো যে 12 ভেক্টরটাকে বের করে নিই। 12 ভেক্টর মানে হচ্ছে এই যে এই 12 ভেক্টর মাইনাস থেকে প্লাসের দিকে, সেটা হবে কত, সেটা হবে দেখো এটা হবে এ বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হলো 2, আচ্ছা এ ভেক্টর বের করবো, তাহলে I প্লাস 0j প্লাস 4k মাইনাস বি ভেক্টর মানে 2I মাইনাস j মাইনাস 5k। তাহলে কত হচ্ছে এটা, I মাইনাস 2I মানে মাইনাস I প্লাস 0 মাইনাস মাইনাস প্লাস j প্লাস 4 প্লাস 5, ঠিক আছে, প্লাস, আচ্ছা এখানে কী লিখলাম, এখানে 2I আর এখানে 5k হবে, প্লাস 5k হবে এটা, 1 0 4 আর 2 - 1 5, ঠিক আছে। 4 - 5 মানে মাইনাস k। এইটা হলো আমাদের 12 ভেক্টর। আর অতএব পি ভেক্টর কত হবে, পি হবে কিউ ইন্টু 12 ভেক্টর। কিউ কত, কিউ এর দেওয়া আছে, দেখো কিউ দেওয়া আছে আমাদের এদিকে
8 এবং -8, ঠিক আছে। 8 মাইক্রোকুলম মানে 8 × 10⁻⁻6 ইন্টু এটা হয়ে গেল কুলম এককে, আর এটা হয়ে গেল -i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে q ইন্টু 12, এটা হলো q আর এটা হলো 12, এটা হলো আচ্ছা কুলম ইন্টু মিটার এর একক, ঠিক আছে। এরপর কী চেয়েছে, ই ভেক্টর রাখা থাকলে ক্রিয়াশীল টর্কের মান। তো টর্কের মান এবার বের করতে হবে। দেখো টর্কের মান নির্ণয়, তার আগে বলি টর্ক টাউ সমান কী হয়, পি ক্রস ই ভেক্টর। তো আমাদের লিখতে হবে, কী লিখতে হবে এখানে, পি কত না 8 × 10⁻⁻6 স্কেলার, তার সঙ্গে গুণ হচ্ছে -i প্লাস j মাইনাস k ক্রস 0.2i 0.2i ক্যাপ, ঠিক আছে। এবার দেখো তাহলে এবার ডাইরেক্ট করবো, আগে গুণগুলো করো না, স্কেলার রাশিগুলো। 8-এর সঙ্গে এইটা গুণ করো, 8 × 10⁻6, তাই 8 × 10⁻6 ইন্টু 0.20, এটা হলো স্কেলারের গুণফল। এবার ভেক্টর গুণফল নিতে হবে, কার কার না ভেক্টর দুটোর, অর্থাৎ -i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ক্রস i ক্যাপ, ঠিক আছে। এবার দেখো 8 দশমিক 2 আছে, তাহলে এই যে 20 করলে 20 × 10⁻2 করতে পারি আমরা, বা এইভাবে লিখতে পারো 8 × 16 হয়, তাহলে 1.6 × 10⁻6 হলো এটা, ইন্টু দেখো এবার i এর সঙ্গে i তো ক্রস প্রোডাক্টে 0 হয়ে যাবে, j এর সঙ্গে i, তাহলে এখানে দেখো এই ফর্মুলাতে i j k ক্লকওয়াইজ ঘোরাতে হয়, মনে আছে এটা। তাহলে i সঙ্গে j ঘোরাচ্ছি, সরি i সঙ্গে i ঘোরালে 0 হচ্ছে, j এর সঙ্গে i ঘোরালে হবে -k, j এর সঙ্গে i ঘোরালে -k, কারণ এটা দেখো এইভাবে করছি আমরা, এইভাবে j এর সঙ্গে i তাহলে -k, -k ক্যাপ, আর এইদিকে k এর সঙ্গে i ঘোরাচ্ছি, তাহলে k এর সঙ্গে i ডান দিকেই যাচ্ছি, ঠিকঠাকই যাচ্ছি, j পাবো কিন্তু মাইনাস আছে, তাহলে -j ক্যাপ, -j ক্যাপ, ঠিক আছে। এটা তো হলো টর্ক, টর্কের মান এবং দিক ভেক্টর আকারে। তো টর্কের মানটা কত হবে, টর্কের মানটা হবে 1.6 × 10⁻6 মাইনাস k ক্যাপ মাইনাস j ক্যাপের মান। এবার দেখো এইটা তো স্কেলার রাশি, ঠিক আছে, এইটা স্কেলার রাশি হওয়ার জন্য এর মান তো যেটা আছে সেটাই থাকবে, 1.6 × 10⁻6 ইন্টু -k মাইনাস j, এটার মান কত হবে, এটার হবে √1² + 1², কারণ k এর সহগ 1, j এর সহগ 1, স্কোয়ার করে যোগ, তাহলে √2, তাহলে 1.6 √2 × 10⁻6, টর্ক তো টর্কের জন্য নিউটন ইন্টু মিটার, এখানেও নিউটন ইন্টু মিটার হবে। এবার এই √2টা 1.4 গুণ করে বসাবে, যেটা হয় দেখবে এবার, ঠিক আছে। এটা কত হবে, খুব সম্ভবত এটা হতে পারে 1.6কে 1.5 দিয়ে গুণ করলে হচ্ছে এটা 24, 2.4, তাহলে 2.29 এরকম কিছু একটা হবে, 10⁻6 নিউটন মিটার, কাছাকাছি যাবে এটা, দেখবে এক্স্যাক্ট অ্যান্সার কত আছে এটা আসবে, ঠিক আছে। তাহলে কী করলাম, প্রথমে আমি বলে দিই একবার, এতে -q, বিতে +q, তাহলে এ বি ভেক্টরকে বের করতে হবে আমাদেরকে। এবার দেখো -q এর জন্য স্থানাঙ্ক কত, -8 কুলমের জন্য 104, তাহলে এতে আছে 104 আর বিতে আছে 2 - 1 5, ঠিক আছে। তাহলে এ থেকে বি এর দিকে তাকালে এ সাপেক্ষে বি কোন দিকে আছে না বি ভেক্টর মাইনাস, আচ্ছা এ থেকে বি এর দিকে করছি তো, তাহলে এ বি ভেক্টর যেটা করেছিলাম এই ভেক্টরটা, এটা হবে অ্যাকচুয়ালি এরকম, এটা আমি একটু ভুল লিখে দিচ্ছি, এটা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে, এ থেকে বি নিচ্ছে তো, সেটা যা হোক কোনো ব্যাপার না, এখানে প্লাস করো, এখানে মাইনাস করো, এখানে প্লাস করো, আলটিমেটলি তোমার অ্যান্সার একই আসবে, মানটা কিন্তু এটাই বসবে, কারণ মাইনাস প্লাসে মডুলাস নিচ্ছি তো, মডুলাস নিলে মাইনাস প্লাসটা কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে। তো এটা একটু হয়েছে।
24 কোশ্চেন কী আছে দেখো, একটি গোলকের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স হলো এইটা। গোলকের অভ্যন্তরস্থ আধানের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, একটি গোলক আঁকি, এটা গোলক আঁকলাম। এই গোলকের অভ্যন্তরে থাকা একটা আধান আছে কিউ মনে করো, যার জন্য সমগ্র তলের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হচ্ছে না, সম্পর্ক যোগ করলে এইগুলোকে নিলে কাউন্ট করলে কত হয় না, ফাই ইকুয়াল টু দেওয়া আছে কত, ফাই ইকুয়াল টু 5.6 ইন্টু 10⁻³ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। কিন্তু আমরা জানি গাউসের উপপাদ্য অনুযায়ী ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, ই ডট এন ক্যাপ ডিএস, যদিও এটা লাগবে না এখানে, কিন্তু আমি এইটুকু লাগবে না, সমান কিউ এনক্লোজড বাই এপসিলন 0। কিউ এনক্লোজড মানে হচ্ছে অভ্যন্তরে আধান, সরি এটা নয়, কিউ এনক্লোজড মানে হচ্ছে অভ্যন্তরে আধান। কার অভ্যন্তরে? এই যে গোলকটা নিয়েছো তার অভ্যন্তরে। ঠিক আছে, এইটা তাহলে এবার ফাই কত হয়ে যাচ্ছে, তাহলে ফাই ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসিলন 0, আর আমি ধরে নিয়েছি কত, কিউ আধান, কিউ আধান। ঠিক আছে, তাহলে কিউ অতএব হয়ে যাচ্ছে সমান কিউ বাই এপসিলন 0। আমাদের বের করতে হবে কি, কিউ সমান কত, তাহলে কিউ সমান ফাই ইন্টু এপসিলন 0। ঠিক আছে, তাহলে ফাই ইন্টু এপসিলন 0 করলে হবে, ফাইয়ের মান কত দেওয়া আছে, 5.6 ইন্টু 10⁻³ তাহলে 5.6 ইন্টু 10⁻³ এটা ফাইয়ের। আর এপসিলন 0 মান কত, 8.854 ইন্টু 10⁻⁻12। একক কী হবে দেখো, কিউ এর একক, আধানের একক কী হয়, কুলম, তাহলে কুলম হবে একক। এবার এই ক্যালকুলেটারে হিসাবটা করি আমি, তাহলে হিসাবটা যদি করলাম আমি, এইটার সঙ্গে যদি আমি এটা গুণ করি 5.6 এর সঙ্গে 8.854, তাহলে আসছে 49.5824, আর 10⁻গুলো অ্যাডজাস্ট করলে কত হবে, 3 থেকে 12 বাদ দিলে -9, অর্থাৎ 10⁻⁹ কুলম। তো এটা হয়ে গেল 4.95 ইন্টু 10⁻⁸ কুলম। আমি কী করলাম, দশমিকটাকে বাঁ দিকে নিলাম, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলাম, তো এটা 10 দিয়ে গুণ করতে হবে, এইটা 10 দিয়ে গুণ করলে কী হবে, -9 প্লাস 1, হ্যাঁ, তাহলে -8 কুলম। কোশ্চেন 25, 12 ন্যানোকুলম আধান একটি ঘনকের অভ্যন্তরে অবস্থিত, ঘনকটির তলের প্রতি তলের সঙ্গে জড়িত ফ্লাক্স কত? উদাহরণে তোমরা করেছো অঙ্কটা, দেখো একটা ঘনক এঁকে নিচ্ছি আমি এদিকে। ঠিক আছে, ঘনকের ভেতরে আধান আছে মনে করো কিউ পরিমাণ, কিউ এর মান দেওয়া আছে, কিউ সমান 12 ন্যানোকুলম, অর্থাৎ 12 ইন্টু 10⁻⁹ কুলম। এরপর ঘনকের প্রতি তলের সঙ্গে, ঘনকের কটি তল আছে, ঘনকের আছে 6টি তল। ঠিক আছে, তার মানে আধানটি বলতে পারি আমরা, আধানটি 6টি তল দ্বারা বেষ্টিত, তল দ্বারা ঘিরে আছে, অর্থাৎ 6টি তল দিয়ে বলরেখার সংখ্যা কত হবে না, আমাদের ফর্মুলা জানি আমরা, ফাই সমান কিউ এনক্লোজড বাই এপসিলন 0। ঠিক আছে, 6টি তল দিয়ে হবে, সেটা কত, এক কাজ করি আমি এখানে 1/4 এপসিলন 0 করে নিই, তাহলে নিচে 4 দিয়ে গুণ করলাম, ওপরে 4 দিয়ে নিচে ভাগ করলাম, উপরে গুণ করে দেবো, তাহলে কিউ এনক্লোজ। ঠিক আছে, তাহলে দেখো এবার এই যে 1/4 এপসিলন 0, ঠিক আছে, এই যে 1/4 এপসিলন 0 এর মান কত, এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু 4 ইন্টু কিউ এর মান কত দেওয়া আছে না এখানে, 12 ইন্টু 10⁻⁹, তাহলে 12 ইন্টু 10⁻⁹। একক কী হবে গো, একক হবে দেখো ফাইয়ের যা একক, ফাইয়ের একক কত হয়,
নিউটন মিটার স্কোয়ার পার কুলাম। তাহলে দেখো এখানে 10⁻৯ আর -9 কেটে গেল, 12×9 108, 108 ইন্টু 4 পাই। ঠিক আছে, এটা হলো 6টি তল দিয়ে। অতএব প্রতি তল দিয়ে ফ্লাক্স সমান কত হবে না 5/6, অর্থাৎ 108 ইন্টু 4 পাই যেটা আছে তাকে 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে হচ্ছে কত, 3 2 6, 36 3 108, 2 8, 18 6 108, 72 পাই। ঠিক আছে, 72 পাই, পায়ের মানটা বসিয়ে দেবে, 3.14 মতো বসাবে, তাহলে চলে আসবে একটা, দেখবে যেটা অ্যান্সার সেটা চলে আসবে। অর্থাৎ এটা মোটামুটি হয়ে যাচ্ছে তোমার, ওই যে কিছুটা আসবে 72 3 216, 216 একটু বেশি আসবে, ওই 218 19 মতো আসতে পারে পাই। এই পাইটা থাকবে না তখন আর, একক হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। 26, কোশ্চেন নম্বর 26, কোনো স্থানে 4I+3K নিউটন পার কুলম প্রাবল্যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। তাহলে একটা দিকে তড়িৎ ক্ষেত্র নিয়ে নিই আমি, ই ভেক্টর সমান দেওয়া আছে, কত দেওয়া আছে, ই ভেক্টর সমান দেওয়া আছে 4J+3K নিউটন পার কুলম। 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত। তাহলে বর্গাকার পাতটার বাহুর দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার এ। তাহলে বাহুর দৈর্ঘ্য এ সমান 60 সেন্টিমিটার সমান 0.6 মিটার। ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার সমান এস, এস মানে ক্ষেত্রফল, এটা হবে 0.36 মিটার স্কোয়ার। 0.6কে 0.6 দিয়ে গুণ করলে এটা আসবে। এবার ওয়াইজেড তলের ও এক্সজেড তলের সমান্তরাল ধরলে তার সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে। তাহলে 1 নম্বর, ওয়াইজেড তলে ধরলে, তাহলে দেখো আমাকে অক্ষগুলো আঁকতে হবে। অক্ষগুলো হচ্ছে কত, এটা ধরে নাও এক্স, এটা ওয়াই, আর এটা জেড। ঠিক আছে, এক্স মানে অ্যাকচুয়ালি এক্সটা এদিকে নয়, বরং এই যে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ তার স্ক্রিনের তল থেকে উপর দিকে উঠে এসছে, অর্থাৎ বলতে পারো তুমি এই জিনিসটা হলো এক্সের দিক, মানে উপর দিকে। ঠিক আছে, মানে ধরো এটা যদি কাগজ হয় ওপর দিকে এরকমভাবে, এটা হলো এক্সের দিক। বেশ, তাহলে ওয়াইজেড তল কোনটা হবে, এইটা হলো ওয়াইজেড তল, এইটা হলো ওয়াইজেড তল। তাহলে এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, 0.36 মিটার স্কোয়ার, এবং দিক কোনটা, এর দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এখানে যে ডিএস ভেক্টর, এস ভেক্টরের দিক কত হবে, আই ক্যাপ ইন্টু 0.36 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের এস ভেক্টর আই ক্যাপ, কারণ ক্ষেত্রফলটা আছে তো ওয়াইজেড তলে, তাহলে ওয়াইজেড তলের সঙ্গে লম্ব মানে কোনটা, এইটা, এই এক্স ভেক্টর, এক্স একক, সরি এক্সের দিকে যে একক ভেক্টর সেই দিকটা বা এক্সের দিকটা। তাহলে কত হবে না, এখানে ফাই সমান গাউসের উপপাদ্য অনুযায়ী ই ডট এন ক্যাপ ডিএস। তাহলে ই কত, আর এখানে দেখো ইন্টিগ্রেশনটা ফর্মুলা তো বসে, কিন্তু এখানে তো কী আছে, ই তো ধ্রুবক দেওয়া আছে, ধ্রুবক কত, 4J+3K। তাহলে 4J+3K ডট কত না 0.36 ইন্টু আই ক্যাপ, 0.36 আই ক্যাপ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা, দেখো ডট প্রোডাক্ট নিচ্ছি, তাহলে এখানে জে এর সঙ্গে আই। এবার এই যে তড়িৎ ক্ষেত্র যে দেখতে পাচ্ছি জে এবং কে, কোশ্চেন তাই তো আছে, জে এবং কে আছে, তাহলে জে এর সঙ্গে আই এর ডট প্রোডাক্ট কত হবে, জে ডট আই সমান 0 হবে, কে ডট আই এর সমানও 0 হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র ফ্লাক্স 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমরা বলতে পারো যে আই জে এবং কে মানে কি এক্স অক্ষ বরাবর একটু ফ্লাক্স যায়নি, তাহলে এই তলের সঙ্গে সমান্তরালভাবে ই ভেক্টর আছে, এইদিকে হতে পারে বা এইরকমভাবে হতে পারে, এরকমভাবে যা খুশি হতে পারে, মানে মোট কথা সমান্তরালভাবে। তো সমান্তরাল তলের সঙ্গে মানে বলতে পারি ই ভেক্টর যদি তলের সঙ্গে সমান্তরাল হয় তবে তলের মধ্য দিয়ে
ফ্লাক্স সমান 0 হবে, ঠিক আছে এইটা। এবার ধর 2 নম্বর পয়েন্ট, এক্স জেড তলের সমান্তরালে, তাহলে 2 তাহলে দেখো এখানে আমি আঁকি আবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স ওয়াই জেড। এক্স জেড তল বলতে এই তলটা বোঝাচ্ছে, ঠিক আছে। এই তলের একক ভেক্টর কোন দিকে হবে? ওয়াই অক্ষের দিকে, জে ক্যাপের দিকে। এটা হলো জে ক্যাপটা হলো এন ক্যাপের দিক। তাহলে আবার সে একই হবে, ই ডট ডিএস ভেক্টর সমান হচ্ছে ই মানে হচ্ছে 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট 0.36। এবার কিন্তু হবে জে ক্যাপ, কারণ ক্ষেত্রফলটা এক্স জে তলের সমান্তরাল এবং তার দিকে লম্ব, যেটা হচ্ছে ওয়াইয়ের দিকে। তাহলে এটা হয়ে গেল, জে এর সঙ্গে জে ডট প্রোডাক্ট 1 হয়, 36 দুগুণে 72, 144, অর্থাৎ 1.44 নিউটন মিটার স্কোয়ার পার কুলম, ঠিক আছে। আর কে এর সঙ্গে জে তো 0 হয়ে যাবে, কে ডট জে সমান 0। তাহলে 27 নম্বর। এবার দেখো 27 নম্বর কোশ্চেন কী আছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্রে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য গোলীয় গাউসীয় তলের সঙ্গে জড়িত ফ্লাক্স দেওয়া আছে। গোলকের অভ্যন্তরে আধানের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো একটা গোলক, এই গোলক একটা বদ্ধ, ভেতরে আছে আধান কিউ এবং ফ্লাক্স কত, ফাই সমান হচ্ছে কিউ বাই এপসিলন 0। আসলে কিউটা হলো অভ্যন্তরে আধান, অভ্যন্তরে আধান, ঠিক আছে। এবার আমি আগে দুইয়েরটা করবো, দুইয়েরটা আগে করছি, তারপরে একেটা বলছি। তো বলছে গোলীয় গাউসীয় তলের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, তাহলে আমি যদি এখন এই ছোট্ট গোলকের জায়গায় যদি একটা বড় গোলক আঁকি, ঠিক আছে, বড় গোলক, তাহলে এর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে পরেরটার আসলে ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে 2r, ভেতরে আধান আছে কিউ। এবার দেখো ফ্লাক্স তো এর মধ্যে এই গোলকে যা যাবে সেটাই হবে, মানে ফ্লাক্সের মানটা তো নির্ভর করছে কিউ এবং এপসিলন 0-এর উপরে, ব্যাসার্ধের উপর নির্ভর করে না ফ্লাক্সটা। হ্যাঁ, যদি বলে তড়িৎ ক্ষেত্র, সেটা কিন্তু নির্ভর করে এটা হয় 1/4πr² এপসিলন নট, আর এটা ওপরে থাকে কিউ, এটা আর স্কোয়ারের উপর নির্ভর করে, কিন্তু ফ্লাক্স তো মোট তো নির্ভর করে না। তাহলে এখানেও সে একই হবে, সমান হবে কত না, যেটা দেওয়া আছে -6 × 10⁻³ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। এই মাইনাস কি ডিনোট করছে? এই ডিনোট করছে কিউ সমান, মানে আধানটা হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ, ঠিক আছে, ঋণাত্মক আধান। এবার আধানের মানটা বের করবো 1 নম্বর প্রশ্ন উত্তরে। কোশ্চেন নাম্বার 1 এটা আছে যে ফাই দেওয়া আছে, ফাই সমান কত দেওয়া আছে, -6 × 10⁻³ 3 আছে তো, হ্যাঁ 3 আছে, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। তাহলে দেখো ফাই সমান জানি আমরা কিউ বাই এপসিলন 0, অতএব কিউ সমান কত হচ্ছে ফাই ইন্টু এপসিলন 0। ফাইয়ের মান কত, -6 × 10⁻³ ইন্টু 8.854 ইন্টু 10⁻−12, এবং কিউ চেয়েছে, কিউ এর একক হবে কুলম। তাহলে হয়ে গেল -6-এর সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে এটা আসবে কত, -53.124 ইন্টু 10⁻−12 কুলম। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এখানে আমরা লিখবো, এখানে দশমিকটাকে এইদিকে দেবো, এক ঘরে 10 দিয়ে ভাগ করছি, তাহলে -5.31 ইন্টু 10⁻−12, আর এখানে +1, যেহেতু 10 দিয়ে ভাগ করেছে, এখানে 10 দিয়ে গুণ করতে হবে, সমান -5.3 ইন্টু 10⁻−11 কুলম। আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অনুযায়ী একটা ডিজিটের পরে দশমিকটা নেওয়ার রীতি আছে, তো এটা আমরা সেই জন্য করলাম -5.31 ইন্টু 10⁻−11 কুলম। ফর্মুলা কি আমাদের, এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, যেটা হলো গাউসের ফর্মুলা, ফাই ইকুয়াল টু ই ডট এন ক্যাপ ডিএস সমান কিউ এনক্লোজড বাই এপসিলন 0। আচ্ছা, এই ফর্মুলা ব্যবহার করে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে এখানে 27টা অঙ্ক
কমপ্লিট করা গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী হবে? নেক্সটে হবে হর্সের 6 থেকে 10। নেক্সট ভিডিওতে হর্স 6 থেকে 10 হবে।